তুমি সারাদিন কইছিলাম তোমার কত করছি না, তুমি আসো। আরে এটা তোমার নুসরাত না, এই যে তুমি ভালো করে দেখো দেখো কি এটা আমার নুসরাত না, আমার নুসরাত অনেক সুন্দর। আর আমার নুসরাতের এই জায়গাটা তিল আছে, এটা আমার নুসরাত না। যা, তুই আমার নুসরাত না, যা। এইসব পাগল ছাগল বাড়ির সামনে কেন? মালিকে কিছু কয় না? চাচা এই বিষয়টা আপনি আমি 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 আপনার পরে বলতেছি, আপনি চলেন, আপনার সাথে অনেক কথা আছে। এটা কেটা? আমার মায়া। ও মাশাআল্লাহ, আচ্ছা এই রুমটাতে আমি থাকতাম, এখন আপনি নতুন কেয়ারটেকার, এখন থেকে এই রুমে আপনিই থাকবেন। তাইলে আপনারা রেস্ট নেন, মালিক আসলে মালিকের কাছ থেকে সবকিছু বুঝে নিন। নুসরাত রে আমার বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে চলে আসবো আমি। ভাই 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 দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান ভাই, একটা গান শুনে যান। এটা আমার কারো আমি ব্যস্ত। কাজ আছে না, গান শুনবি না? একদম ইদ্দে মাইরে কিন্তু তোর মাথা ফাড়াইলাম। আয় আয় আয়, গান শুনবি না? মগজ বের করলাম। কি গান শুনবি না? না গান শুন, চুপ কর। আসবার কালে আসলাম একা, যাইবার কালে জামু একা, মাঝে মাঝে মনে রে বলি নুসরাত তুমি কই গেলা। তারপর কি? তারপর শেষ, আমি যাব। তারপর জানাস না, একদম মাইরে কিন্তু মগজ বের করলাম। তারপর কি? তারপর কি? আমি জানি না। ধর ও নুসরাত তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এখানে তোর জন্য খাবার আছে, খাই নিস ভাই। তুমি অনেক ভালো, থ্যাংক ইউ, আই লাভ ইউ। না রুটি খাও। না না, আমি খাবো না, তুমি খাও। না খাইলে কিন্তু ইডে পিডে একদম মাথা ফাড়ে দিম, মগজ বের করে দেবো। রুটি খাও, নাও। আমি তোমাকে পানি এনে দিলাম আর তুমি আমার মাথা ফাটাবে? তুমি তো আসলে একটা খারাপ মানুষ। না না, আমি ভালো মানুষ। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম নুসরাত। নুসরাত? আর কোনো নাম নেই? হ্যাঁ আছে তো, বলো তাহলে। নুসরাত। তুমি কি মেয়ে নাকি? তুমি এখানে কি করতেছো? আরে ও অপরিচিত লোকজন দেখলে মাথা বাসা দিলা মারে, নাহলে কামড় মারে। তুমি কি ওর মতো পাগল হয়ে গেছো? হ্যাঁ আসো। এবারে আমি পাগল? হ্যাঁ পাগল কারে কস? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। আমার নুসরাত আসুক, নুসরাত আইলে আমি সবার আগে তোর মাথা ফাটামো। খারাপ। আরে বাবা, আমি তো তোমার পাগল কই না, তুমি আবার খাচ্ছো কেন? তুমি হারায় আছো কেন? তাড়াতাড়ি আসো আসো। সাদ্দাম ভাই, ওই ছেলেটার বাড়ি কোথায়? ওই যে পাশের সেক্টরে থাকে আর কি, ওর বড় ভাই অনেক বড় বিজনেসম্যান, ভালো পরিবারের ছেলে। আচ্ছা, ওর বাড়ির লোকজন ওরা চিকিৎসা করে না কেন? ও একটা জিদ্দি পাগল, কারো কথাই শোনে না। ওর বড় ভাই অবশ্য ওরা অনেক দিন পায়ে শিকল পরে রাখছিল, নিজের ক্ষতি করে ফেলে, আত্মহত্যা করতে চায়। এই ভয়ে বড় ভাই আবার পায়ের শিকল খুলে দিছে। যে মেয়ের ওই ভালোবাসতো, ওই মেয়েটা কোথায়? বিয়ে হয়ে গেছে, নাইলে বিদেশে চলে গেছে, এরকম কিছু একটা হইব। ঘটনাটা আসলে কি? আপনি কি শুরু থেকে সব জানেন? আমার একটু বলবেন? ঘটনা শুনতে চাও তো? তাহলে বলি শোন। আমাকে এই বাড়িতে একজন ভদ্রলোক, সে হচ্ছে বন্দর কমিটির নেতা আলতাফ সাহেব। তার একটা মেয়ে ছিল, নাম হলো নুসরাত। কি বলতে চাও? কেন তুমি বোঝো না? হ্যাঁ, রোজ যেটা বলতে চাই সেটা, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ তো, দেখো আজকে আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে, আজকে তোমাকে আই লাভ এর অ্যান্সার দিতেই হবে। আই লাভ ইউর আনসার চাও? আই ডোন্ট লাভ ইউ। কেন বলো তো? সমস্যা কি? আমার মতো এরকম হ্যান্ডসাম একটা ছেলেকে এইভাবে মুখের উপর রিজেক্ট করে দিবা? তুমি হ্যান্ডসাম? কে বলেছে? এলাকার সব বন্ধু বান্ধব বলে তো আমি অনেক হ্যান্ডসাম। উদয় মাম্মারে। পাম মারে তো কি হয়েছে? আমাকে কি ভালোবাসা যায় না? কেন? এইভাবে বখাটেদের মতো পিছে পিছে ঘুরে বিরক্ত করে কি ভালোবাসা আদায় করা যায়? তোমার মতো বখাটে ছেলেকে কে ভালোবাসবে বলো? সত্যিকারে যারা ভালোবাসে তারা এরকম পিছে পিছে ঘুরে বিরক্ত করে। তো তারা কিভাবে প্রেম করে? শোনো, ভালোবাসাটা কোনো চাঁদাবাজি না, ভালোবাসাটা হচ্ছে খুব রোমান্টিক একটা ব্যাপার। সেখানে লুকোচুরি প্রেম থাকবে, মনের কোনো জায়গা হবার মতো দুষ্টু মিষ্টি কিছু ঘটনা থাকবে। যারা সত্যিকারে ভালোবাসে তারা দূর থেকে ভালোবাসে, এভাবে বখাটেদের মতো পিছে পিছে ঘুরে বিরক্ত করে। বুঝতে পারছি। কি বুঝলে? বুঝতে পারলাম যে এইভাবে জোর জবস্তি করে হুমকি দিয়ে কখনো প্রেম ভালোবাসা হয় না। ঠিক তাই। কালকে থেকে আমি তোমাকে আর বিরক্ত করছি না, আমি আমার ভালোবাসার রাস্তা বদলে নিব। মানে কি, তুমি কি অন্য মেয়ের পিছে ঘুরবে? না না না, অন্য মেয়েদের পিছনে ঘুরবো না, যেই মন্দিরে যেতাম সেই মন্দিরেই যাবো, শুধু রাস্তাটা ভিন্ন হবে। ঠিক আছে, দেখা যাবে। আমার জন্য কে দিয়েছে? এই ছেলে দাঁড়াও, আমাকে দেখে এভাবে পালাচ্ছ কেন? তুমি তো বলেছিলে তোমার থেকে দূরে দূরে থাকতে। ঠিক আছে, এভাবে দূরে দূরে থাকবে, তাহলে হয়তো বা মেয়েরা পছন্দ করতে পারে না। কিন্তু এইভাবে দূরে দূরে থাকার পরও তো সে রাজি হচ্ছে না, কি করব? এত তারা কিসে? টাইম লাগতে পারে না বুঝি?
সমস্যা নাই, আমার কোনো তাড়াহুড়ো নাই, আমি মরণের আগ পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি। অপেক্ষা তুমি করতে পারো, কিন্তু অ্যান্সারটা হ্যাঁ হবে কিনা সেটা কিন্তু শিওর না। তুই এসব কি করে বেড়াচ্ছিস? ভাইয়া আমি ওকে ভালোবাসি। ও কি তোকে ভালোবাসে? না। তাহলে এই ভালোবাসা ভুলে যা। কেন ভাইয়া? আজকে ভালোবাসে না তো কি হয়েছে? একদিন একদিন তো ঠিকই ভালোবাসবে। শোন, সে একদিন আর আশা লাগবে না। কেন? তুই ওর বাবাকে চিনিস নাকি জানিস? ওর বাবা হচ্ছে বন্দর কমিটির নেতা, ভীষণ জেদি আর অনেক পাওয়ারফুল। একবার যদি এই সিচুয়েশনের খবর জানে কি হতে পারে বুঝতে পারছিস? কিন্তু ভাইয়া কোনো কিন্তু না, তুই আজকের পর থেকে এই মেয়ের পিছনে ঘুরবি না। যেহেতু ভালোবাসাটা ওয়ান সাইড, আমি চাই তুই ওই মেয়েকে ভুলে যা, তাহলে প্রবলেম সলভ। না না ভাইয়া, আমি ওকে বলতে পারবো না। তার মানে তুই আমার কথা শুনবি না, তাই তো? ভাইয়া ও যদি আমাকে ভালোবাসতে রাজি না হয়, আমি তোমাকে কথা দিচ্ছি, হে প্রমিস, আমি ওকে ভুলে যাবো। প্লিজ ভাইয়া। ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই তাই কর, তোর এই বিষয়ে আমি ইনভলভ হতে পারবো না। কি ব্যাপার, কিছু ভেবেছো? ভেবেছি কি ভেবেছো? ভেবেছি আজকে তোমার বাইকে করে ঘুরবো। হ্যাঁ, কি বলো? বাইকে তেল আছে? অবশ্যই তেল আছে, বাইক আছে, তেল থাকবে না? তাহলে দেরি করছো কেন, আমাকে ঘুরতে নিয়ে যাও। মানে তুমি কি সত্যি আমার সাথে বাইকে ঘুরবে? আসো আসো আসো। ওয়াও, তুমি আমাকে প্রপোজ করছো? আমার তো বিশ্বাস হচ্ছে না, আমি কি স্বপ্ন দেখছি? না, স্বপ্ন দেখছো না, আমি তোমাকে অনেক পছন্দ করি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই রিংটা সবসময় পরে থাকবে, মনে করবে এই রিংটার মতো সবসময় আমি তোমার পাশে আছি। ঠিক আছে, আমার না মনটা খারাপ। কেন, রিংটা তোমার পছন্দ হয়নি? না না না, রিংটা পছন্দ হবে না কেন? আসলে অনেক সুন্দর, কিন্তু এই যে দেখো, তুমি আমাকে একটা রিং গিফট করেছো, অথচ আমি তোমাকে কোনো কিছু দিতে পারলাম না। এই কথা তুমি কি জানতে যে আমি তোমাকে প্রপোজ করব? ও হ্যাঁ, তাও তো ঠিক, আমি তো জানতাম না যে তুমি প্রপোজ করবে। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও, চলো তো বাসা দিয়ে আসবো, আমার অনেক লেট হয়ে গেছে। আব্বু জানে কিন্তু অনেক মারবে। চলো। হ্যালো। হ্যালো নুসরাত। হ্যাঁ বলো। কেমন আছো তুমি? এখন ভালো আছি। আমি তোমার বাসা নিচে। কি, তুমি কেন এসেছো? তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। তুমি এখন চলে যাও, বাবা জানলে কিন্তু খবর আছে। না না, প্লিজ একটু নিচে নামো না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। পাগল নাকি তুমি? আমি শুধু জাস্ট একবার দেখা করে চলে যাবো, প্লিজ একটু আসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আসছি। তুমি আসছো দেখি। হ্যাঁ, জ্বরটা একদম ভালো হয়ে গেছে, একদম জ্বর নেই। আর বাবা, আমাকে এখন দেখা লাগবে না, সিচুয়েশনটা একবার বুঝার চেষ্টা করো। জাস্ট গো নাও প্লিজ। কি হয়েছে, সমস্যাটা কোথায়? এরপর ছেলেটারে হাসপাতালে নেওয়া হইল, চিকিৎসা করছি, জানে পাইসা গেছে। আর ওই মেয়েটা এখন কই আছে? ঘটনাটা ঘটার পর থেকে মেয়েটার বাপ মা মেয়েটারে নিয়ে কোথায় যেন উধাও হয়ে গেছে। আচ্ছা সাদ্দাম ভাই, ওই ছেলেটা কি কখনো আর সুস্থ হইব না? ও বড় ভাই বলছে একটু ঠিকঠাক মতো যত্ন করা যায়, একটু ওষুধ খাওয়ানো যায়, তাহলে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে এখন যাই। খেয়েছো কিছু সকাল থেকে? আজকে নুসরাত কল দিছিল, কল দিয়ে বলে কি আমরা KFC তে যাবো, এজন্য না খেয়ে আছি। নুসরাত কল দিয়েছিল? হ্যাঁ কোথায় তোমার ফোন, কোথায় দেখি? হ্যাঁ, আমার ফোন আছে তো, দাঁড়াও এই দেখাচ্ছি, এই যে আমার ফোন। আর নুসরাতকে কল দেই। হ্যালো হ্যালো নুসরাত, কই তুমি? হ্যালো হ্যালো, তোর ফোনে নেটওয়ার্কে ডিস্টার্ব। আচ্ছা এক কাজ করো, ফোনটা রেখে খেয়ে নাও। না না না, আমি খাবো না। তুমি জানো আমাকে কে পাঠিয়েছে? কে? নুসরাত। হ্যাঁ সত্যি? হ্যাঁ, ও বলেছে তোমার সাথে দেখা করবে। কেন? তুমি যদি না খাও আর পরিষ্কার না হও, ও কেন তোমার সাথে দেখা করতে যাবে বলো তো? না না, আমি খাবো তো। কই খাবার দাও, খাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। এবার এটা খোলো তো। আমি এই জামা করবো না, আমি আমি এই জামা পরেই থাকবো। এই জামা আমাকে নুসরাত কিনে দিয়েছিল, আমি এই জামা করতেছি না। হ্যাঁ আমি জানি তো, এটা তোমাকে নুসরাত কিনে দিয়েছে। এটাও তো নুসরাতই কিনে পাঠিয়েছে। কি বলো, সত্যি? হ্যাঁ। এই জামা নুসরাত কিনে দিয়েছিল? তাহলে তো আমি এই জামা পরবো। হ্যালো, তুমি না অনেক ভালো, একদম পুরা নুসরাতের মতো। তাই? হ্যাঁ। আচ্ছা, নুসরাত আসলে আবার আমাকে ভুলে যাবে না তো? না না না, তোমার বলবো কেন? হ্যাঁ, তুমি আমার বন্ধু আর নুসরাত আমার বউ। আচ্ছা আরিয়ান, হুম? তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? আমি নুসরাতকে। ও, তারপর? তারপর তারপর আমার ভাইয়াকে। তারপর তারপর তোমাকে। আমাকেও ভালোবাসো? হ্যাঁ অনেক। ঠিক আছে, এখন চলো। আচ্ছা। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বোন, তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে। ধন্যবাদ। আচ্ছা শোনো বোন, কালকে একটু ওকে এই ঠিকানায় নিয়ে যাবে, ওর শেষ একটা ইনজেকশন আছে,
আমি ডক্টরকে সবকিছু বলে রেখেছি। আশা রাখা যায় এরপর থেকে ও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, আমি ওকে নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে বোন, তুমি ভালো থেকো। আল্লাহ হাফিজ। কত বড় ইনজেকশন, পুরো হাতটা ব্যথা করতেছে। আরে এটি তো শেষ, আর তোমাকে দিবে না। রিয়েলি? তাহলে তো ভালোই। আচ্ছা আমি তো এখন পুরোপুরি সুস্থ, তাই না? আরে তুমি অসুস্থ হয়ে পারছিলে কবে? ওইগুলো তো ভালো ওষুধ ছিল। মজা নাও না আমার সাথে। শোনো, আমার সাথে এইসব মজা টজা নিবা না। আমি খুব ভালো মতো জানি আমার কি হয়েছিল। পুরোপুরি পাগল না হলেও আমার মনে হয় আমার মাথার স্ক্রুটা হালকা ঢিলে হয়ে গেছে, এতটুকু আমি ঠিক ভালো মতো বুঝতে পারি। তাই? আচ্ছা, এখন কি তোমার নুসরাতের কথা মনে পড়ে না? নুসরাতের কথা মনে পড়ে কি হবে? আমি তো জানি না ওর সন্তান কোথায়। 6 মাস হয়ে গেছে। 6 মাসের ভিতরে ও কোথায় আছে, কেমন আছে, কোনো কিছুই জানি না। ও হয়তো আমাকে ভুলেই গেছে। আচ্ছা বাদ দাও, এসব নিয়ে এখন তোমার মন খারাপ করার দরকার নেই। চলো আমরা কোথায় খেতে যাই। আচ্ছা, কেমন লাগছে আমাকে? ইউ লুকিং সো বিউটিফুল। অনেক সুন্দর লাগছে। লামহা, কি যেন বলতে চাচ্ছিলে, বলো। হ্যাঁ, তা তো বলবে। আগে তুমি বলো, তুমি রাগ করবে না? বুকে রাগ করবো কেন? দেখো লামহা, আমার এই জীবনে তোমার অবদান, তোমার গুরুত্ব সেটা কতটুকু, সেটা আমার থেকেও তুমি ভালো জানো। তো কি বলবে, ফ্র্যাঙ্কলি বলে ফেলো, কোনো সমস্যা নেই, বলো। আমি আমি আসলে তোমাকে, 1 মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, হ্যালো লামহা, আমি ওই যে তোমাকে বাড়ির দারোয়ান সাদাম বলতেছি। হ্যাঁ সাদ্দাম ভাই বলেন। একটা খুশি সংবাদ আছে। খুশির খবর? কিসের খুশির খবর শুনি? আমাকে আরিয়ানের নুসরাত আছে না, নুসরাত তো ফিরে আইছে। তুমি কি এখনই চলে আসো? কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে বলো। নুসরাত ফিরে এসেছে। নুসরাত ফিরে আসছে? কোথায় সে? নুসরাত 6টা মাস হয়ে গেছে, এতদিন তুমি কোথায় ছিলে? এই 6টা মাস বাবা আমাকে গৃহবন্দী করে রেখেছে। আমার কাছে ফোন ছিল না, যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না। জানো, এই 6টা মাস আমি পাগলের মতো কান্না করতাম তোমার জন্য। সারা দিন না খেয়ে থাকতাম। বাবা যখন বুঝতে পারে আমি এরকম করে চললে আর বেশি দিন বাঁচতে পারবো না, তখন বাবা আমাকে ছেড়ে দেয়। বাবা বলে, তোর যা খুশি কর, আমি আর বাধা দিব না। আমি তাই তোমার কাছে চলে এসেছি। দেখো নুসরাত, পাস্ট ইজ পাস্ট। আমরা অতীত নিয়ে কথা বলতে চাই না। তুমি যে এতদিন পরে ফিরে এসেছো, এই আমার কাছে অনেক কিছু। আমি আর কোনো কিছু চাই না, এটাই আমার কাছে অনেক। আমি অনেক খুশি। তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ চলো। এই আপুটাকে ও, ভালো কথা। ও আমার বন্ধু লামহা। লামহা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার যখন মানসিক সমস্যা ছিল, ওর হাত ধরে আমি সুস্থ হয়েছি। হাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। তোমার কথা ওর কাছ থেকে এত শুনেছি যে সারাক্ষণ তোমার নামটা আমার কানে বেজে। আচ্ছা, তোমরা এখন বিয়ে করে নাও, নয়তো আবার কোন বাধা আসে বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। আমি আসি তাহলে। কি ব্যাপার, কেন তুমি যাবে না আমাদের সাথে? না, আমার একটু কাজ আছে। বাজান একটু তাড়াতাড়ি যেতে বলেছে। ও আচ্ছা, মানে কি জরুরি কিছু নাকি? এমন কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে যাও।